বিষ্ণুপুরের আরেকটি ঐতিহাসিক মন্দির হচ্ছে নন্দলাল মন্দির। ল্যাটেরাইট পাথরে নির্মিত এই মন্দির এবং তার শৈলীর দক্ষিণমুখী মন্দিরে এবং হচ্ছে প্রবেশপথ পার্শ্ববর্তী অংশগুলোতে অলঙ্করণ দেখা যায়, কারণ মন্দিরের স্থাপত্য ভাস্কর্য আমাদেরকে সমাদৃত করে বারবার করে। এই মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর একদম শেষের দিকে এটা নির্মিত হয়েছিল। 1914 সালের 19 জুন বিজি অর্থাৎ 2351 দ্বারা এই মন্দিরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে চিহ্নিত করা হয়। আমার সঙ্গে রয়েছেন মিঠু ভুঁই সাহেব, নমস্কার। এই যে মন্দিরের ইতিহাস, নন্দলাল মন্দিরের ইতিহাস যদি একটু বলেন আপনি। অ্যাকচুয়ালি এই মন্দিরটা লেটারাইট স্টোন পুরোটাই, আমরা যে পাথরকে ইটের মতন মানে পাথরটাকে ইটের মতন কেটে কেটে সাইজ করে মন্দিরটা বানানো হয়েছে। আর মন্দিরটা দেখুন তিনটে আর্কিটেক্টকে ভাগ করা হয়েছে। উপরটা হচ্ছে উড়িষ্যার স্থাপত্য, মিডলটা হচ্ছে বাঙালি চালা, আর্চগুলো হচ্ছে ইসলামিক। তো ল্যাটেরাইট পাথরের উপরে আগেকার দিনে পোড়া মাটির উপরে মানে একটা মাটির উপরে কাদার প্রলেপ দেওয়া হতো। এটা পোড়া মাটি বা পাথরের উপরে প্রলেপ, এটা বলা হয় একটা দেখুন সাদা হোয়াইট একটা প্লাস্টার দেখা যাচ্ছে, ওটাকে বলা হয় পঙ্খের অলঙ্করণ বা পঙ্খের ডেকোরেশন। অ্যাকচুয়ালি নর্মালি সমুদ্রের যে শঙ্খটা পৌঁছে যেত সেখান থেকে ক্যারি করে নিয়ে আসতো, তারপরে শিলে চিচা বা বাড়তো, তারপর যে চুনটা পাওয়া যেত তার সাথে বালি, মেথির জল, ভিউরি কলাই, চিটাগুড়, খয়ের বেলের আঠা দিয়ে পুরোটা প্লাস্টার করে কাভারেজ করা হয়েছিল। সেটা কিছুটা অংশ ধরে রেখেছে। অ্যাকচুয়াল পাথরকে কেটে কেটে বেশ কিছু মানে টেরাকোটার কারুকার্য আদলে করা আছে, সেগুলোকে মসৃণ করার জন্য প্লাস্টারটাও করা হয়েছিল আপনার। আর প্রত্যেকটা মন্দিরের মেন গেট দেখুন দক্ষিণ দিকে করার একটাই কারণ যে ভৌগোলিকে ব্যাখ্যা করে বলা হচ্ছে যে দক্ষিণ হচ্ছে সমুদ্র, উত্তর হচ্ছে হিমালয়। আর প্রত্যেকটা মন্দিরের একটা করে দক্ষিণ দিকে সামনে একটা নাটমঞ্চ ছিল, পূর্ব দিকে একটা ভোগের কক্ষ ছিল। এখন হইলে যেহেতু মানে এএসআই সার্কেলের আন্ডারে চলে এসছে, অতএব এখানে কোনো মূর্তি বা দেখে এখন বর্তমান পুজো পাঠ করা হয় না। ঘন বিস্তৃত জঙ্গল বিষ্ণুপুর, যেটি বাঁকুড়া জেলার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং মল্ল রাজাদের ভূমি, তাই তো? হ্যাঁ, এবং হচ্ছে হিন্দুত্বের একটা বড় বিষয় এখানে। তাই প্রাচীন শতাব্দী ইতিহাসের বিভিন্ন টানে আমরা বারবার করে ছুটে আসি। সারা ভারতবর্ষের মানুষ বিষ্ণুপুরে আসেন, কারণ বিষ্ণুপুরের ঘরানা খুব বিখ্যাত। বিষ্ণুপুরের শাস্ত্রীয় সঙ্গীত, উনি মিঠুদা ভালো বলতে পারবে, শাস্ত্রীয় সঙ্গীত খুব বিখ্যাত। অর্থাৎ ছাড়তে ছাড়তে প্রস্ফুটিত এখানে রোমাঞ্চ করার মতো অনুভূতি এবং এই মন্দির। আমি শুরুতেই বলছিলাম যে অগ্রহায়ণ মাসে রোদ কার্যত আমাদের স্পর্শ করছে নন্দলাল মন্দিরের যে প্রাচীন শতাব্দী মন্দিরকেও স্পর্শ করছে। এখানে বহু পর্যটক আসেন, এখানে আসেন, দেখতে আসেন। অর্থাৎ ভারতবর্ষের এটাই হচ্ছে বহুত্ববাদ। ভারতবর্ষের বিভিন্ন মন্দির এবং হচ্ছে বিশেষ করে প্রাচীন মন্দিরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিষ্ণুপুর, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ ইতিহাসের বিভিন্ন কোণে এবং বিভিন্ন পয়েন্টে কার্যত এখানে মাধুর্য রয়েছে। তো মেটু এখানে সারা বছরই কি লোক মানে আসে? আচ্ছা, অলরেডি মানে সারা বছরই লোকজন থাকে। মেনলি পিক সিজনটা হচ্ছে আপনার নভেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস আমরা বেশি পর্যটক পেয়ে থাকি। আচ্ছা, বাকি দিনগুলো শনিবার, রবিবার, আদার্স ছুটির দিনগুলোতে থাকে। তো আমাদের মাননীয় এসডিও সাহেব মানস কুমার মণ্ডল, উনি বিষ্ণুপুরের পর্যটককে আনার জন্য উনি একটা নতুন সংযোজন তৈরি করেছিলেন, সেটা হচ্ছে পোড়ামাটির হাট। সেটা প্রত্যেক শনিবার রবিবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 9টা পর্যন্ত চলে। আমাদের সামনের দিকে দেখুন যে একটা জোরসিনীর মন্দির দেখা যাচ্ছে, ওই সাইডে ওইখানে একটা প্রত্যেক সপ্তাহে 2 দিন পোড়ামাটির হাট বসে। সেই হাটে আমরা কি পাই, ওখানে আমরা বাউল গান পাই এবং আদিবাসী নৃত্য পাই। এবং আমাদের বিষ্ণুপুরে যে সমস্ত শিল্প সামগ্রীগুলো আছে, আমাদের বিষ্ণুপুর থেকে ছাড়িয়ে 25 কিলোমিটার দূরে যে পাঁচমুড়া গ্রাম আছে, ওখান থেকে টেরাকোটার জিনিসগুলো অলরেডি ওখান থেকে যারা নিয়ে আসে, যারা এখানে বসে বিক্রি করে, তারা আবার সন্ধ্যেবেলায় নিয়ে যেয়ে ওখানে বসে বিক্রি করে। তার সাথে আমরা কি পাই, বাঁকুড়ার গামছা পাই, বিষ্ণুপুর বালুচুরি স্বর্ণচুরি শাড়ি পাই এবং ডোগরা, যেটা বাঁকুড়ার কাছে বিঘ্না বলে একটা গ্রাম আছে, যে ডোগরা শিল্প, সেটাকে আমরা এখানেও কিছু জিনিসগুলো আমরা অলরেডি এখানে পেয়ে থাকি। এখানে একটা বড় একটা বৃহৎ অংশের যেহেতু ট্যুরিস্ট আসে, পর্যটন এখানে কেন্দ্র, একটা বড় আয়ের ব্যাপার আছে এবং এখানে মানুষ আসেন। এবং প্রাচীন যে ডোগরার কথা বলছে সেটা খুব গুরুত্বপূর্ণ। ফলে যেদিকে তাকাবেন বিষ্ণুপুরটাতে শুধু মাটি মানে সৌন্দর্য, ঐতিহ্য, ইতিহাস, তার টানে আমরা এখানে আসি। একদম আমরা নন্দলাল মন্দিরের সামনে রয়েছি, মিঠুদা আমাদের সঙ্গে রয়েছেন, যে তাই আমাদের অবশ্যই স্নিগ্ধতা এনে দিচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, আমি নয়ন রায়, নন্দলাল মন্দির, বিষ্ণুপুর। নমস্কার।